হঠাৎ করে প্লাবিত হয়েছে। দেশের বন্যা পরিস্থিতি, পুনর্বাসন প্রক্রিয়া সহ নানা উদ্যোগের কথা তুলে ধরতে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের ত্রাণ বিষয়ক কমিটির পক্ষ থেকে বলা হয়, পূর্বাঞ্চলের 4 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এখন কাজ করছেন তারা। কৃষি সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হচ্ছে শিক্ষা উপকরণ। উত্তরাঞ্চলে তিস্তা নদীর গজলডোবা বাঁধ খোলায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকার কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। আমাদের দল সবসময় জনগণের পাশে থাকার দল। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে বসার ঘোষণাকে স্বাগত জানান বিএনপির নীতি নির্ধারক এই নেতা। সরকার যখনই আহ্বান জানাবে, বিএনপি এই সরকার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব, দলের সর্বোচ্চ নেতৃত্ব সবসময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে, কাজে বিএনপি দায়িত্বশীল আচরণ করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত করছে আওয়ামী লীগ। আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। এক মাথায় এক ভোট, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট নয়, এমন একটি ব্যবস্থা ডক্টর ইউনূস আপনি করে দেন। তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান জয়নুল আবদিন ফারুক। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।